গুনার কারণে যদি সকাল বেলা উঠে দেখি চোখে দেখি না, অবস্থা কি হবে? আল্লাহ গুনার কারণে দুইটা চোখ বন্ধ করে দিয়েন না। গুনার কারণে কিডনি দুইটা ড্যামেজ করে দিয়েন না আল্লাহ। গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ আমাদেরকে দিয়েন না আল্লাহ। আমরা কত রঙ্গ তামাশায় চলি, হঠাৎ করে যদি মালিক আমাদের প্রতি রাগ করে চোখটা বন্ধ করে দেয়, হঠাৎ করে যদি শুনি আমার কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে, ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হবে না, ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হয় না। কত কিছুদিন আগে আমি এক মাহফিলে গেছি, এক মাদ্রাসার মুহতামিম আমার কাছে মাদ্রাসার বিষয় নিয়ে আলোচনা করতেছে। এমন কি কইছে, হুজুর আপনার মাদ্রাসা তো গেছে, কইছে হুজুর আমার একটু দোয়া করেন, আমি ডায়ালিসিস করি তো দোয়া করেন, আমার দুইটা কিডনি ড্যামেজ। এর 3 দিন পরেই কমিটি ফোন দিছে, হুজুর উনি তো মারা গেছে। 3 দিন পরে শুনছি মারা গেছে, আমার সাথে বৈশা খানা খাইছে, কথা কইছে, কল্পনা করি নাই লোকটা 3 দিন পরে মারা যাবে। এই জন্য ভাই, পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। বেড়াগিরি তো আমরাও করি। দিন শেষে একটু চোখ বন্ধ করে দেখেন আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে, এগুলা বড় দামি, বড় দামি। এত দামি সম্পদ যদি আমার হারিয়ে যায়, মামলা করো আর ফিরত পাবো না। চোখ নিয়ে গেলে চোখ পাওয়া যায় না। এই যে উনি আমার সামনে বই রইল, আমার বালা করে দেখেন, অথচ সারা দেশে ওয়াজ করছে, চোখ দুইটা নাই, হঠাৎ করে গেছে। আমার যুবক ভাইয়েরা, তাই মাঝে মধ্যে চিন্তা করা দরকার। আল্লাহ যে নিয়ামত দিছে, রাগ কইরা যদি আল্লাহ নিয়ে যায়, আল্লাহ যদি কয় তুই এত নাফরমানি করস, এত নাফরমানি করস বান্দা, আমি তোর এত নিয়ামত দিলাম, তুই এত নাফরমানি করস, যা তোর চোখ দুইটা নিয়ে গেলাম, যা তোর 2টা কিডনি আমি ড্যামেজ করে দিলাম। বলুন কোন আদালতে মামলা দিব? সুযোগ আছে? আমার যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আব্দুল্লাহ রোমের বাদশার কাছে বলে, রোমের কুত্তা, এই পৃথিবী চিরস্থায়ী না, তুই রাজত্বের অর্ধেক আমারে দিবি, রাজত্বের অর্ধেক তুই আমারে দিবি, আর তোর সুন্দর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি। এই লোভ দেখাইয়া তুই আমার ঈমান কিনতে চাস। বাদশারে যখন এমন কথা বলছে, বাদশার তুরছে রাগ। সাধারণ বাদশা, এটা মনে করেন তখনকার ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, তখনকার ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পরে যদি কেউ কয় লাল চামড়া কুত্তা, বলুন তো দেখি ট্রাম্প যায়। আজকে গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা মারতেছে। এর মধ্যে যোগ দিছে মুনাফিক, আরব দেশগুলা এটির মধ্যে যোগ দিছে। এটি হলো সবচেয়ে বড় মুনাফিক। এই গাদ্দার পৃথিবীর মধ্যে সবচেয়ে হইল এই আরব দেশগুলা। তো সম্মানিত শুধু এই মুসলমানের ক্লান্তি লগ্নে আপনারা আসছেন দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে। মুসলমান নির্যাতন শুধু এখন থেকে না, রাসূল দুনিয়াতে আসার আগ থেকে শুরু হয়েছিল। রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগেও ঈমান আনার কারণে জালেমরা মুসলমানদেরকে নির্যাতন করছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিছে, তখন কিছু সংখ্যক গরিব সাহাবীরা কালেমা পড়ছে। একেবারে গরিব মানুষগুলা কালেমা পড়ছে, যেমন বেলালের মতো সাহাবী গুলাম ছিল, খাব্বাবের মতো সাহাবী, আর অসংখ্য সাহাবীরা আছে গরিব, এরা কালেমা পড়ছে। তো এরা যখন মারে কেউ প্রতিবাদও করে না। যখন বেলাল রে মারে, গুলাম তো কেউ বাঁচায়ও না, কেউ ধরেও না, এত মার মারছে, প্রতিবাদ নাই। এরকম ভাবে জায়গায় জায়গায় মুসলমানরা মারতেছে। তো সাহাবায়ে কেরামরা একটা সময় নির্যাতন সহ্য আর করতে পারতেছে না, নির্যাতনের স্টিম রোলার চাপায় দিছে। এত নির্যাতন, এত নির্যাতন, যারে যেখানে পায় সেখানে মারতেছে। আমরা তো ভাই সোশ্যাল মিডিয়াতে সবগুলা দেখায় না, দেখা যায়ও না, কি পরিমাণ বর্বর স্টাইলে মুসলমানদেরকে হত্যা করতেছে কল্পনা করতে পারবেন না। ভয়ঙ্কর ভাবে তাদেরকে মারতেছে। কিছুদিন আগে দেখলাম সুদানের একজন কালো মহিলা
দুইটা বাচ্চারে, একটা বাচ্চারে বগলের নিচে রাখছে, কত চেষ্টা করতেছে বাচ্চাগুলারে বাঁচাইবার। এই বাচ্চাগুলির সামনে গুলি দূরে রাখছে, পিস্তল দূরে রাখছে, মার সামনে বাচ্চাদেরকে গুলি করে মারতেছে। রাস্তাঘাটে শুধু মরা দেহ, লাশের স্তূপ করে রয়েছে। কোনো বিশ্ব মিডিয়া এটা নিয়ে কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নাই। পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে ইমানের। কথা বুঝতেছেন? ইমানের পরীক্ষা মুসলমান শুরু হয়ে গেছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ ইমানদারের জন্য সুসংবাদ দিছে। বলুন কার জন্য? ভাই সাহেব আপনারা একটু আওয়াজ দিয়ে একটু হা না কইয়েন। আপনারা যেভাবে নীরবতা পালন করতেছেন, আপনারা ভিতরে মনে এটি আইছে যে হুজুর আমরা এখানে সব বড় বড় বালেম আছে, আপনি কি এর বক্তা, আপনার সাথে যদি জুড়ে জুড়ে আমরা হা না কই দিলে যদি আপনার দাম বেড়ে যাবে, এরম চিন্তাত নিয়ে আপনারা আছে। আমি তো এই চিন্তাত না, আমার কথা আপনারা হা না কইলে আমার কথা বলার আগ্রহটা একটু বাড়ল হইল। আপনারা ইচ্ছাকৃতভাবে আমার আগ্রহটা কমাইতেছেন, এটা আমার কোনো দোষ নেই। আমার সাথে একটু হা না করেন, তাহলে বুঝবো যে আমার কথা বুঝতেছেন, তখন আর একটা কথা বলতে আমার আগ্রহ তৈরি হবে। বলুন ইমানদারের জন্য কি আছে? পরীক্ষা আছে। ইমানদারকে আল্লাহ সুসংবাদও দিছে পরীক্ষার মাধ্যমে। কোন মুসলমান ইমানদার ব্যক্তি পরীক্ষা না দিয়ে জান্নাত পাবে না। বলুন বিনা পরীক্ষায় আমরা জান্নাত দিব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি ওই দুই শর্ত যারা মানবে, ঈমান এবং নেক আমল, তাদেরকে আমি জান্নাত দিব। তবে সাধারণ জান্নাত না, জান্নাতুল ফেরদাউস দিব। শুধু দিব এটা বলছে না, বলছে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। বলুন তো দেখি কয় শর্তের বিনিময়ে? শেষ বুঝে লইছে ওয়াজ উনতে আইছেন আপনারা, আসো বিশ্বাসও না দিই। দুই শর্তের বিনিময়ে আল্লাহ ফেরদাউস দিবে। তো শর্ত প্রথম হইল ঈমান আর হইল নেক আমল। এই দুইটা যার ভিতরে থাকবে তার জন্য সুসংবাদ। তবে দুইটা যার ভিতরে থাকবে তার ঈমানি পরীক্ষাও হবে। আপনি দাবি করলেন বলে আমি ঈমানদার, আর মসজিদও গেলেন, নামাজ পড়লেন বলে আমি নেক আমল করি, এই দাবিতে জান্নাত পাবেন না। আমরা যখনই আপনার ঈমান এবং নেক আমল থাকবে, তখন এই নেক আমল আর ঈমানের একটা পরীক্ষা হবে। পরীক্ষায় যখন ফাঁস হবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। পরীক্ষা আসেনি? পরীক্ষা আছে। তো ঈমান কিভাবে আনবো? আমরা যেভাবে দাবি করি এইভাবে ঈমান বলা হয় না। আমরা দাবির কোনো শেষ নাই। যে গাঞ্জা খায় এও আমি ঈমানদার, যে নামাজ পড়ে না বেনামাজি এও কয় আমার ঈমান শক্ত আছে, নামাজ না পড়লে কি হয়েছে? তাহলে সুদ যে খায় এও কয় ঈমানদার, জেনা করে এও কয় আমি ঈমানদার, সাদাবাজি করে এও কয় ঈমানদার। তো ঈমানদার তো সবাই, দাবির বেলায় সবাই, কিন্তু কাজের বেলায় ঈমানদার কতটুক ঈমান আছে এটা পরীক্ষা করবে আল্লাহ। ওই পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন, আল্লাহ হয় বিনিময়ে আমি ফেরদাউস দেব। তবে বিনা পরীক্ষা না, ঈমান হতে হবে শক্তিশালী। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু মুখে মুখে দাবি করলাম আমি ঈমানদার, শুধু আমি বললাম যে আমি ঈমানদার, এমন ঈমানদারের দাবি বেনামাজিও করে রে, এমন ঈমানদারের দাবি জেনা করেও করে, সুদ করেও করে, ঘুষ করেও করে, চাঁদাবাজও করে, টেন্ডারবাজও করে। দাবির বেলায় ঈমানদার, কাজের বেলায় ঈমান নাই। যদি আল্লাহ ঈমানের থার্মোমিটার দিত তাহলে সব ধরা পড়ত, কথা হয় না? তাহলে যে ঈমান দাবি করত তার কাছে গিয়াই থার্মোমিটার ঢুকাইয়া পরীক্ষা করত। এই জন্য আমরা ঈমান আনবো আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা না দিয়া জান্নাত পাওয়া যাবে? রোমের সম্রাট, রোম রাজ্য যে চালাইছে, কত বড় রাজত্ব ছিল জানেন?
ভারত মহাদেশ, বড় একটা দেশ ভারত না, এরম ভারত মহাদেশের চেয়ে বড় ছিল রোম রাজ্য। রোমের বাদশাহ সুপার পাওয়ার ছিল, তার মধ্যে তার অস্ত্রের অভাব ছিল না। রোমের বাদশার অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, বাহিনীর অভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে আবু বকরের শাসন আমল যাওয়ার পরে আসলো উমরের শাসন আমল। উমরের শাসন আমলে সাহাবায়ে কেরামরা একটা টিম নিয়া রোমের সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা দিল। রোমের বাদশা শুধু শুনে মুসলমানরা যেদিকে যায় সেদিকেই খালি বিজয়, মুসলমান যেদিকে যায় শুধু বিজয় আর বিজয়, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। যেখানে যায় রে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। অস্ত্র কম, এমনকি বাহিনীও তাদের কম, বাহিনীও খুব কম, অস্ত্র কম, কিন্তু কেমনে তারা যুদ্ধে বিজয় হয়। বাদশা এটা নিয়ে গবেষণা করতে করতে পাইল যে যারা অস্ত্রের জোরে যুদ্ধ করে না, বাহিনীর বলে যুদ্ধ করে না, যুদ্ধ করে ইমানের বলে। আপনারা রাসুগঞ্জে সুবহানাল্লাহ চিনি, আমার এত বিরক্ত লাগতো আপনার সঙ্গে ওয়াজ করতে। আমার মনে মনে আমি তো চিন্তা করি কেরামি না গেল, আমি যদি এই গুরুস্থানও নিয়ে আমার বসাইতেন, আমার মনে হয় দুই একটা মুর্দা উঠতে সুবহানাল্লাহ হইল, অথবা ঠিক বেঠিক কইল হইলে, কিন্তু এটা তো মুর্দার থেকে আরো খারাপ রে। আপনারা সামনে ওয়াজ করলে বক্তার কি আর ওয়াজ করতে মন চাইব? আমার তো কাতকুতানি তুলাইতে, কাতকুতা না দিলে তো আমার আসে আইতো না রে। আপনারা যদি কথাই কর না, তো এই জাতির সামনে আমি কেমনে ওয়াজটা চালাইতাম? দুইবার তিনবার বললাম যে আপনারা ব্রাহ্মণবাড়িয়ার লোক ট্যাঙ্ক দেখাইটা মিছিল দিলা, হ্যাঁ ঠেটা মেটা লইয়া বাড়ি যান, কেন আওয়াজ আয় না করে? বুঝতে হলে ইমানের সমস্যা আছে। ইমান যার যত জজবা বেশি তার আওয়াজ বেশি, যত ইমানের দুর্বলতা আছে এর আওয়াজেরও দুর্বলতা, এর জজবাও কম। ঠিক করেন না, আরেকবার দেখবেন আপনার ভাষার টাকাটা চুপ করে পড়েছে, বুঝুন যে ইমান ড্যামেজ হয়ে গেছে। এর বগলের নিচে একটা থার্মোমিটার ডুবাইয়া ঠান্ডা বাড়ি করতে পয়েন্ট বাড়ি যাবে। বাস্তব না বাস্তব? তাহলে খেয়াল করেন, খালি লক্ষণটা দেখছেন নি কত খারাপ। আমি বলাইছি বাউন বেড়ে আওয়াজ করতাম, দৌড়ো 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 মমি সিং কেড়ে গেলাম না, হ্যাঁ আওয়াজ দিবেন না। ইমাম মুসলমানরা কি আসলে অস্ত্রের জুড়ে যুদ্ধ করে বিজয় লাভ করছে? আপনার ইতিহাস পড়েন না কেন? বদরের যুদ্ধ দেখছেন, বদরের যুদ্ধের ইতিহাস আপনারা পড়ছেন অথবা অনেকেই শুনছেন। মাত্র 300 ছিল আর 1000 ছিল। 1000 গোলারে কুবা শামসুর মতো কুবায় ফলাই দিছে। বলুন অস্ত্রের বলে না ইমানের বলে? ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে। মুসলমানরা যেদিকে যাইতো সেদিকেই বিজয়ের পতাকা উড়াইতো। সব দেশের বাদশারা আশ্চর্য হয়ে যায়। আমরা অস্ত্র লইয়া যাই, আমরা সৈন্য বাহিনী ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া যাই, লোহার পোশাক পরে যাই রে, তাদের নাই পোশাক, তাদের নাই অস্ত্র, তাদের নাই বাহিনী। কিন্তু যখন যুদ্ধের ভিতরে মুসলমানরা ঢুকে কুচি কাটা করে করে এক সাইড থেকে আরেক সাইডে যায়। সুবহানাল্লাহ। এগুলো ইমানের বল, ইমানের ইমানের। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানের সংখ্যা থাকতেও জায়গায় জায়গায় মুসলমান মার খায়। এর একটাই কারণ, আমাদের ইমান দুর্বল। ইমান দুর্বল হওয়ার কারণে মুসলমানের সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা জায়গায় জায়গায় মার খাই। তার কথা হলো ইমান আমরা ড্যামেজ। সুতরাং ইমানের বলে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে রে, অস্ত্রের বলে না। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন সাহাবায়ে কেরাম মাঠে এলাম, তো বেঈমানরা 1000 লইয়া নামলেও তারা দৌড়াদৌড়ি শুরু করতো। কেউ যদি জিগাইছে তোরার সংখ্যা বেশি, তোরার অস্ত্র বেশি, দৌড়স কা? ও বাইরে মুসলমানরা তরবারি তুলে একটা, আর উপর থেকে তরবারি নামে 70টা। কারণ তাদের সঙ্গে ছিল ইমানি জজবা। আল্লাহ আসমানি ভাবে তাদেরকে সাহায্য করছে। আল্লাহ সাহায্য করছে যখন তোমার ইমান থাকবে, ইমানের পাওয়ার নিয়ে লম্বা, তখন সাহায্য করবো কে? আজকে আমাদের ইমান বড় দুর্বল, সাহায্য আসে না। রোমের বাদশা
উনার সঙ্গে যখন উমরের বাহিনী ছুটল, রোমের বাদশা গবেষণা করে দেখছে মুসলমানরা যেদিকে যায় সেদিকে বিজয় নিয়ে আসে। ঘটনা কি অ্যানালাইজ করে বাহির করলাম, মুসলমানদের তো অস্ত্র কম, বাহিনীও কম। যেটা পাইছে এটা হলো ইমানের বলে তারা প্রতিটা যুদ্ধে বিজয় লাভ করে। তাই রোমের বাদশা তার বাহিনীদেরকে বলল, মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা, কিন্তু মুসলমানের একটা দলকে তোমরা জীবিত আমার কাছে নিয়ে আসবা, তাদেরকে তোমরা হত্যা করবা না, তোমরা একটা দল আমার কাছে নিয়ে আসবা, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব। রোমের বাদশা তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল রোমের বাদশা বলে, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব। ঘটনাক্রমে মুসলমানদের একটা দলকে রোম সেনাবাহিনীরা আটকায়া ফেলছে, তাদেরকে গ্রেপ্তার করে বাদশার সামনে নিয়ে আসছে। বাদশা বলল, সবগুলারে লকাবে ঢুকাও। সবগুলারে লকাবে ঢুকাইছে। একদিন পরে বাদশা সবাইকে বলল, মুসলমান দলগুলারে আমার কাছে নিয়ে আসো। বাদশা এক জায়গায় বসলেন, মুসলমানদের যে বাহিনীটাকে তারা আটকাইছে এটা নিয়ে আসছে। বাদশার সামনে যখন দাঁড়াইছে, বাদশা বলল, তোমাদের মধ্যে কে নেতা? তোমাদের মধ্যে নেতাকে আমি একটু দেখতে চাই। মুসলমানদের যিনি সেনাপতি ছিল, যিনি আমির ছিল, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, উনি হাত তুলে বললেন, আমি তো এদের নেতা, আমি হলাম তাদের মধ্যে নেতা, তাহলে তুমি আমার সামনে আসো। আব্দুল্লাহ বিন হুযাফা চেহারা সুরত দেখতে খুব সুন্দর, বডিওয়ালা, চেহারা সুন্দর। বাদশা কইল, এত সুন্দর চেহারা, এত চমৎকার একটা বডি, তোমার যোগ্যতা আছে, চেহারা আছে, বডি আছে, প্রশিক্ষণ আছে, এমন একটা ব্যক্তি তুমি কেমনে রে এমন একটা দলের সঙ্গে তুমি যোগ দিলা? বাদশা কইতেছে, আব্দুল্লাহ, তোমার বাহিনীদেরকে আমি গ্রেপ্তার করছি, সবগুলারে আমি মৃত্যুদণ্ড দিব, কিন্তু তুমি যদি আমার একটা শর্তে রাজি হও, ওয়াদা দিলাম তোমার বাহিনী সহ, তোমারে সহ আমি এই মুহূর্তেই খালাস করে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় আছে। রোমের বাদশা বলেন, আব্দুল্লাহ, তোমার চেহারা সুরত সুন্দর, আমার মনটা চায় তোমার সঙ্গে একটু আত্মীয় করতে, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক করতে আমার মন চায়। তবে তোমার সঙ্গে যা, তোমার মধ্যে আমার মধ্যে মাঝখানে একটা ব্যারিকেড হলো, তুমি মুসলিম আমিও মুসলিম, এই ব্যারিকেডটা যদি তুমি সরায়া দাও, তাহলে তোমার সঙ্গে আমি একটা সম্পর্ক করতে চাই, সম্পর্কটা আরো আগায়া নিতে চাই। খুব খেয়াল করেন, ইমানের পরীক্ষা। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। কথা কি বুঝতেছেন? যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাদেরকে বুঝাইছে। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বাদশার সামনে দাঁড়ায় আছে। বাদশাকে বলল, কিসের বাধা? বলে, তুমি মুসলিম আমিও মুসলিম, মুসলিম আর অমুসলিমের সঙ্গে তো সুসম্পর্ক হয় না, মাঝখানের ব্যারিকেডটা সরায়া দাও। আব্দুল্লাহ রে, আমি তোমার একটা অফার দিই, তুমি যদি আমার কথা মেনে নাও, সম্পর্কটা আরো আগায়া নিব। তুমি আমার কথা মেনে নিলে এক নাম্বার হলো তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, তুমি দেখতে সুন্দর, এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, এটা আমার, তাও আবার আমার একটা মেয়ে, গোটা রাজত্বের মালিক হলো আমার মেয়ে। তুমি যদি আমার কথা শোনো, আমার মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। বুঝতেছেন নি কথা? কথা শুনেন আর নিজের ইমানের দিকে খেয়াল করেন। আমরা যদি ডক্টর ইউনিভার্সিটি ডাকতে নিয়ে হয়, হুজুর ইতা করতেন দল কইরা আমার মেয়েটারে বিয়া দিলাম না,
হ্যাঁ, আর আমার রাজত্বটা আপনারা তো দিয়ে আমি যাবো। হুজুরও বেশ কি মেরে কইতো জামানার এখন মাইনা লাই পরে আবার কালেমা হইরালাম মনে কথা হয় না দি ফতুয়া তো রেডি। হ্যাঁ, আগে ব্যবস্থা করে লই ফরে যাটা হইবার হইব। কোরআন যারা মানে না দেখবেন তাদের সঙ্গ মৌলবী আছে না নাই? সব জায়গায় মৌলবী আছে রে। কি বুঝলেন? কথা মিলেনি? এইভাবে মানত। আমরা যদি হইয়ারা দিই কোরআন মানে না, এখন না মানলে কি দিছে আমরা আছি না সাথে মানা মনে, তো এইটাও হইল যে হ মাইয়া বিয়া করে লাগবে। ইমান গেলে আবার ইমান আনুন নে। ইমানের দুর্বলতা আমাদের মধ্যে বহু গুণ। তাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝায়া গেছে। ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। ইমানের পরীক্ষা দিয়া দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়া থাকতেই আল্লাহ ঘোষণা দিছে অমুকরে আমি জান্নাতের ঘোষণা দিলাম। নবী বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ জানি। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পায় রে। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পায়। এমনে এমনে নয়, ইমানের পরীক্ষা দিয়া, ইমানের পরীক্ষা দিয়া, ইমানের পরীক্ষা দিয়া। আমরার মতো এমন দুর্বল ইমান হইলে 5 টাকার চা খাওয়াইলে আমরা ইমান বিক্রি করি। বাস্তব বুঝেন অবস্থা। রং চা খাওয়াইলি তুই কয় বুট কারে দিবি, হয় আপনারই দিন। রং চার মধ্যে যে পরিমাণ আদা দিছে বুট তো আপনারই দেওয়া লাগে। গুরু মার্কায় খাওয়াইছে রং চা, বৈশ মার্কায় কয় দুধ চা দিবি। এখন আর রং চার খবর নাই, দুধ চা খাইয়া কয় বৈশ আপনারই বুট দিব। কিছুক্ষণ পরে ছাগল আইছে, ছাগল আইয়া কয় বুট কারে দিবি রে। কফি খাওয়াইয়া দিলাম, কফি আপনি খাওয়াইছেন, ছাগল বুট তোরে দিমু। বলুন বুট কয়টা? বুট কয়টা দিল? কয়জন রে? গুরুরেও দিছে, বৈশ্রেও দিছে, ছাগলরেও দিছে, কিন্তু বুট দিব একটা, দিছে 3 জন। আবার বুটের আগের দিন 500 টাকা মাথা ফিস করে কিনা ভালায়া দেয়। তাহলে গুরং চাও নাই, দুধ চাও নাই, কফিও নাই, এখন 500। কথা হয় না? এমন ইমান লইয়া সমাজে চলি রে। এই ইমানদারের বুকের উপরে পাথরেরও দরকার নাই, চাবুক দিয়া মারারও দরকার নাই, মাথার উপরে করাতরের দরকার নাই। আমরা 5 টাকার চা খাওয়াইলে ইমান বিক্রি করি। আমাদের উপরে ইমানের কি পরীক্ষা হবে? আমরা তো আল্লাহর আদালতে ইমানদারই না। কথা হয় না? যদি ইমান মাপার থার্মোমিটার থাকতো, জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে, ইমান মাপার যদি থার্মোমিটার থাকতো, বহু মৌলবী আমরা ধরা পড়তাম। ওয়াজ করার সময় আসলে পরে কইতো হুজুর একটু দাঁড়ান, বগলের নিচে আলগি দেন। আলগি দিলে থার্মোমিটার ঢুকাইয়া দিত। বক্তারে কতক্ষণ দাঁড় করাইয়া থার্মোমিটার বাইর করে কইতো হুজুর ইমান জিরু, মান সম্মান লইয়া বাড়ির যান। ঠিক না বেটি? এই যুবক ভাইরা, তাই আজকে আমরা এই সুযোগটা কাজে লাগাইছি। যেহেতু আমরা গাঁজা খাইয়াও কই ইমানদার, নামাজ না পড়াও কই ইমানদার, মাফার কেউ নাই, তাই দাবি কইরা গেলাম ইমানদার। দাবির বেলা ইমানদার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে। এমন কি ঈমানের পরীক্ষা এমন ভাবে দিছে, আল্লাহ দুনিয়ায় থাকতে তাদেরকে সুসংবাদ জানাইছে, আমি তোমাদেরকে জান্নাত দিব। জুরে কোন সুবহান। ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার গো, ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার। 2টা গুণে গুণান্বিত হইলে আল্লাহ জান্নাত দিব। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কিন্তু ঈমানের বেলা আমরা বড় দুর্বল। এই যুবক ভাইরা, আমাদেরকে অফার দিলে আমরা কি অফার কি ফালায়া দিব? যদি হয় গুলশানে বাড়ি দিব, কথা হয় না দি? গুলশানে বাড়ি দিব এমন কথা শুনলে বহু মৌলবী আমরা দৌড় মারতে রাজি। পাবলিকের কথা পড়ি হইলাম, গুলশানে বাড়ি দিলে পাগল হয়ে যায়। আর যদি কয় রাষ্ট্রপতির মেয়েরে তোর কাছে বিয়া দিব, সর্বনাশে কইব আমি কি জমিন আছি না আসমানও আছি, আর কি উস আছে? আর রোমের বাদশাহ নবীর সাহাবীরে বলল, আব্দুল্লাহ ওয়াদা দিলাম আমার একটা মাত্র কন্যা
সুন্দরের দিক দিয়া পুরা রাজ্যের মধ্যে আমার মেয়ের চেয়ে সুন্দর কেউ নাই, রূপে গুণে সর্বদিক দিয়া। এই মেয়েটারে তোমার কাছে বিবাহ দিব, শুধু তাই না, বিবাহের দিন হাজার হাজার মানুষের সামনে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কিতা বুঝলেন? এই অফার কি আমরা মিস করব? চিন্তা করেন আমরা কত বড় মাফের ইমানদার। আল্লাহর নবীর সাহাবীর ইমান পরীক্ষা করতেছে রোমের বাদশাহ। রোমের বাদশার টার্গেট হলো মুসলমানরা কেমনে রে গোটা বিশ্ব বিজয় করলো। যেখানে যায় সেখানে মুসলমান বিজয়, যেখানে যায় সেখানে বিজয়। মুসলমানদের অস্ত্র নাই, সৈন্য নাই, কিন্তু যেদিকে যায় তুফান ছুটায়, তুফান ছুটায়। সুবহানাল্লাহ। এক খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে ৬০,০০০-এর সঙ্গে উনি একা দৌড় মারে, সবইটা দৌড় মারে। সুবহানাল্লাহ। অস্ত্র লইয়া ৬০,০০০ সোলজার বাহিনী খাড়া। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা লইয়া যখন আল্লাহু আকবার কইয়া দৌড় মারে, ৬০,০০০ ওনারে দেখে দৌড় মারে। সুবহানাল্লাহ। এটা ছিল ইমানের পাওয়ার। এটা কিসের পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। সেই রোমের বাদশাহ যখন এই অফার দিছে, নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা, আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এই রোমের কুত্তা, কথা বুঝতেছেন আমার? আমরা যদি এমন অফার দেয় আর আমরা যদি মিস্টার আমাদের যে উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি গালিটা দিই, আপনি কি জমিনও থাকবেন? কথা কয় না দিন, আপনি যেখানে খারা এখানে গাতা করবো, এখানে আপনার খবর দিয়ে উপরে দিয়া টাইলস লাগাই দিব। কথা কয় না দিন, উপরে তো টাইলস দিব। কিন্তু ইমানের কি পাওয়ার! আব্দুল্লাহ ওই বাদশার সামনে দাঁড়ায় হয়, রুমের কুত্তা, তুই কি আমারে রাজত্বের বিনিময়ে, তোর বিনিময়ে ইমান বিক্রি করতে চাস? তোর এই রাজত্বের মধ্যে আমি থুতু দেই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া আমরা চাই না, আমরা চিরস্থায়ী পরকাল চাই। এই দুনিয়ার শেষ আছে রে, এই দুনিয়ার শুরু আছে, এই দুনিয়ার শেষ আছে। বলুন কেউ থাকতে পারবো? এই কথা কন্যা করে খেডা মেডা লইয়া যাওই বাইরন, বলুন তো দেখি থাকতে পারবেন? বাইরন তো খুব বেড়াগিরি দেখায়, কিন্তু বেড়াগিরি কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়, থাকতে পারবো না, চলে যেতে হবে। তাই পরকালের প্রতি আমাদের বিশ্বাস বাড়াইতে হবে। এটার নামে ঈমান, এটার নামে। এই পৃথিবী থাকার জায়গা নয়। আর মাঝে মধ্যে ভয় লাগে। সুন্দর এই পৃথিবী দেখতেছি, হঠাৎ করে যদি না দেখি, যে আপনার এখানে আসার আগে একজন বক্তা, এনার নাম হইল গিয়া ইসহাক আল হুসাইনি, একজন বক্তা, নাম শুনছেন না? সারা দেশ ওয়াজ করছে। হঠাৎ করে একদিন সকালবেলা হয় আমি কিছুই দেখি না। অন বুঝেন, আপনি দেখতেছেন, হঠাৎ করে যদি দেখেন সব অন্ধকার, কেমন লাগবে? পৃথিবী সব দেখলেন, একটা অন্ধ মানুষ জন্মের পরে দেখে নাই, এটা স্বাভাবিক, দেখছে না, দেখছেন। কিন্তু একটা মানুষ দেখার পরে যদি আর না দেখে, এর যে কত কষ্ট আর জ্বালা, এটা আপনারা বুঝাইতে পারবো না। যেন মাঝে মধ্যে উনি যখন বলতেছে আমার ভয় লাগছে, আমার শরীরের রুম সব দাঁড়ায় গেছে, আমার দ্বারা বইয়া উনি গল্পগুলো করতেছে, আমার ভয় লেগেছে। মাঝে মাঝে চিন্তা করতেছি, আল্লাহ যদি চোখটা হঠাৎ করে নিয়ে যায় রে, কোন আদালতে মামলা করলে আমি চোখ পাবো? কথা হয় না? পৃথিবীর কোন আদালতে মামলা করলে আপনি চোখ পাবেন? যদি মালিক হঠাৎ করে সকালে ঘুমতে উঠে দেন, আর কিছু দেখা যায় না। কার কাছে গিয়ে অভিযোগ করবেন? এমন এক ব্যক্তি নিছে, কারো কাছে অভিযোগ করার সুযোগ নাই। হঠাৎ করে যদি 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়, কার কাছে অভিযোগ করবেন? কোন থানায় মামলা দিবেন? হঠাৎ করে যদি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকি, কার কাছে রে মামলা দিব? কারে জিগাইব? কারে খুশি করব? এগুলা ভাবলে আমার নিজেরই ভয় লাগে। আল্লাহ, চোখে দেখি, হঠাৎ করে যদি না দেখি। মালিক, গুনার কারণে এমন কোন বিপদ আমাদের সামনে দিও না। গুনার কারণে যদি সকালবেলা উঠে দেখি, চোখে দেখি না, অবস্থা কি হবে?
আল্লাহ গুনার কারণে দুইটা চোখ বন্ধ করে দিয়েন না, গুনার কারণে কিডনি দুইটা ড্যামেজ করে দিয়েন না আল্লাহ, গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ আমাদেরকে দিয়েন না আল্লাহ। আমরা কত রঙ্গ তামাশায় চলি, হঠাৎ করে যদি মালিক আমাদের প্রতি রাগ করে চোখটা বন্ধ করে দেয়, হঠাৎ করে যদি শুনি আমার কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে, ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হবে না, ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হয় না। কত কিছুদিন আগে আমি এক মাহফিলে গেছি, এক মাদ্রাসার মুহতামিম আমার কাছে মাদ্রাসার বিষয় নিয়ে আলোচনা করতেছে। এমন কি কইছে, হুজুর আপনার মাদ্রাসা তো গেছে, কইছে হুজুর আমার একটু দোয়া করেন, আমি ডায়ালিসিস করি তো দোয়া করেন, আমার দুইটা কিডনি ড্যামেজ। এর 3 দিন পরেই কমিটি ফোন দিছে, হুজুর উনি তো মারা গেছে। 3 দিন পরে শুনছি মারা গেছে, আমার সাথে বৈশা খানা খাইছে, কথা কইছে, কল্পনা করি নাই লোকটা 3 দিন পরে মারা যাবে। এই জন্য ভাই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। বেড়াগিরি তো আমরাও করি, দিন শেষে একটু চোখ বন্ধ করে দেখেন আল্লাহ যে অঙ্গ পতঙ্গ দিছে, এগুলা বড় দামি, বড় দামি। এত দামি সম্পদ যদি আমার হারিয়ে যায়, মামলা করো আর ফেরত পাবো না। চোখ নিয়ে গেলে চোখ পাওয়া যায় না। এই যে উনি আমার সামনে বই রইল, আমার বালা করে দেখেন, অথচ সারা দেশে ওয়াজ করছে, চোখ দুইটা নাই, হঠাৎ করে গেছে। আমার যুবক ভাইয়েরা, তাই মাঝে মধ্যে চিন্তা করা দরকার, আল্লাহ যে নিয়ামত দিছে রাগ কইরা যদি আল্লাহ নিয়ে যায়, আল্লাহ যদি কয় তুই এত নাফরমানি করস, এত নাফরমানি করস বান্দা, আমি তোর এত নিয়ামত দিলাম, তুই এত নাফরমানি করস, যা তোর চোখ দুইটা নিয়ে গেলাম, যা তোর 2টা কিডনি আমি ড্যামেজ করে দিলাম, বলুন কোন আদালতে মামলা দিব? সুযোগ আছে? আমার যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আব্দুল্লাহ রোমের বাদশার কাছে বলে, রোমের কুত্তা, এই পৃথিবী চিরস্থায়ী না, তুই রাজত্বের অর্ধেক আমারে দিবি, রাজত্বের অর্ধেক তুই আমারে দিবি, আর তোর সুন্দর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি। এই লোভ দেখাইয়া তুই আমার ঈমান কিনতে চাস। বাদশারে যখন এমন কথা বলছে, বাদশার তুরছে রাগ। সাধারণ বাদশা, এটা মনে করেন তখনকার ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, তখনকার ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পরে যদি কেউ কয় লাল চামড়া কুত্তা, বলুন তো দেখি ট্রাম্পে আপনারা ছেড়ে দিব? বাদশার মেজাজ গরম, তার বাহিনীরে ডাক দেয়া কয়, দেখছো আমার সামনে আমি রোমের বাদশা, আমার সামনে দাঁড়াইয়া আমারে রোমের কুকুর বলে ডাকছে, আমি এটা বরদাস্ত করতে পারলাম না। এদের ইমানের কত পাওয়ার আমি এটা দীক্ষা দিব। এই বাদশা তার বাহিনীদেরকে বলল, সবগুলারে তোমরা লকাবে ঢুকাও। আব্দুল্লাহ বিন হুযাফারে বলল, এই লোকটারে জেলখানায় রাখবা, পানিও দিবা না, খাবারও দিবা না, দেখি কতদিন থাকতে পারে। আবার ডাক্তার লাগাইছে, যদি দেখো অবস্থা বেশি খারাপ, মরে যায়, এমন অবস্থা আমরা জানাইবা। 1 সপ্তাহ পর্যন্ত নবীর সাহাবীকে পানি দেয় নাই গো, 1 সপ্তাহ পর্যন্ত খাবার দেয় নাই, পানি নাই, খাবার নাই, জেলখানার ভিতরে খাবারও নাই, পানিও নাই। এমন অবস্থায় বাদশা ইমানের পরীক্ষা করার জন্য একজন রূপসী নর্তকী, তারা নাচে, সুন্দরী রূপসী নর্তকী পাঠাইছে জেলখানার ভিতরে একা একা। মহিলারে বলছে, তুমি এমন অঙ্গ ভঙ্গি করবা যেন তোমার প্রতি সে আসক্ত হয়। ওই নারী নর্তকী বহু পুরুষকে সে আনন্দ দিছে। এটার ভিতরে ঢুকিয়া সাহাবীর সামনে অর্ধলঙ্গ হইয়া নর্তকীর মতো নাচে, ইশারা ইঙ্গিত দিয়ে তার প্রতি আকৃষ্ট করতে চায়। বহু চেষ্টা করে এই নর্তকী বাদশার সামনে কয়, কার কাছে পাঠাইলেন? এটাতে পুরুষ আমার সন্দেহ হয়। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে কয়, কেন? তারে আগে তো সাইতো, সাইতো না আমার ভাই, আমি যে এত কিছু করলাম, এই লোকটা তো পুরুষ হিসাবে আমার দিকে একবার তাকায়া দেখতো, দেখার পরে তার ফিলিংস আসতো। তখন ঠিক
কয়েকটা বারো আমার দিকে তাকাইলো না, মাথা যে নিচের দিকে রাখলো। কত চেষ্টা করলাম, এই লোক আমার দিকে তাকাইলই না। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। আর আমরা যদি সুন্দর কোন নারী দিকে ছায়া হয়ে যে আল্লাহর নিয়ামত বলে এটা ফতুয়া দেয়, ভাই আল্লাহর নিয়ামত দেখুন, চিন্তা করেন কত বড় মাথা ভাতলা। হ্যাঁ, তোরে কি সব নিয়ামত দেখবার কথা কইছে? কোনলে মাথা ভাতলা কি করছ? আল্লাহ কয় ইমানের পরীক্ষা না নিয়ে কবরে নিব না। বাদশা সাহাবীর পরীক্ষা নিচ্ছে, নর্তকী ফেল। বাদশা আরো রাগ উঠছে, খাওয়ান দিস না, শরীরে শক্তি কমে যাবে। এক সপ্তাহ দানা নাই, পানি নাই, জেলখানার ভিতরে রাখছে। হঠাৎ করে একদিন ডাক্তার আইছে, আয়া দেহে উনি মাটির সঙ্গে পড়ে আছে, কথা আর বলতে পারতেছে। দৌড়াইয়া বাদশার কাছে গিয়া কয়, বাদশা লক্ষণ খুব খারাপ। বলে কি হয়েছে? বলে এখন যদি আপনি খাবার না দেন, পানি না দেন, মারা যাবে। বাদশা বলে ঠিক আছে, এবার তারে খানা দাও। শুকরের মাংস আর মদ, পানির বদলা কি মদ, আর মাংস হইল শুকর। যে শুকরের মাংস নিয়ে যাও আর মদ্য নিয়ে যাও। পেটের খিদায় মানুষ যা পায় তা খায়, কথা হয়। আমরার মতো হুজুরার কাছে আসলে আমরা কমু জান বাঁচানো ফরজ, ঠিক না? কত অত আছে, আমরা কমু জান বাঁচানি বলে ওখান বাচ্চা তখন ফরজ। তাই শুকুর না কুকুর দিকে লাভ না, খা জনমের খাওন, খা বাচ্চা লই। আগে বাঁচলেন না, এরপরে আবাদত। ফতুয়া